আজকে বাড়িতেই বানালাম আটার নরম নরম নান আর তার সাথে চিকেন রেজালা। আজ এখানে মাছ আর সবজির বাজারটা তোমাদের পুরো ঘুরে দেখালাম, আর বাড়ি ফিরে সন্ধেবেলাতে দুজনে মিলে মোমো পার্টি করলাম। আজ রবিবার, ঘুরিতে বাজে সকাল 9টা। আজকে বাইরের ওয়েদার ভীষণ ভালো, পুরো রোদ্দুর দিয়েছে, একদম কোনো ঠান্ডার বালাই নেই। হয়তো টেম্পারেচার 10-11-র মধ্যে ঘোরাঘুরি করছে, কিন্তু এটা ঠান্ডা লাগে না। আজকে সকালে ব্রেকফাস্টে খুব একটা কিছু করিনি, একটু ফ্রেঞ্চ টোস্ট করে নিয়েছিলাম আর তার সাথে চা। আজকে লাঞ্চটা একটু ভালো করে করব। বলি না, উইকেন্ডে খুব বেশি রান্না করতে ইচ্ছে করে না। যেদিন লাঞ্চ ভালো করে বানায় সেদিন তো ব্রেকফাস্ট বানায় না, যেদিন ব্রেকফাস্ট ভালো করে বানায় সেদিন আবার লাঞ্চ বানায় না। অবশ্য এটাকে একদম ধরাবাঁধা গতিতে ধরে নিলেও হবে না, কারণ আমার মুড কখন যে মনে হয় 4:30 বেলায় রান্না করব সেটাও বোঝা দেয়। একদিন তো মনে হলো হয়তো এত এত রান্না করব, সেদিন করে ফেললাম। আবার যেদিন মনে হলো না সেদিন করলাম না। তো সকালবেলা উঠেই চিকেনটা ডিফ্রস্ট করেই দিয়েছিলাম রাত্রিবেলাতে, তাই এখন ব্রেকফাস্টের পরে এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। 8 ঘন্টা মতো ম্যারিনেট করলেই চিকেন রেজালা আজকে বানাবো সেটার জন্য যথেষ্ট। 500 গ্রাম মতো চিকেন আছে। আমি 2 চামচ দই দিয়েছি, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়েছি। আদা আর রসুন বাটা সম পরিমাণে দিতে হবে। একটু নুন আর অল্প একটু হলুদ দিয়েছি, বেশি হলুদ দিলে কালারটা ভালো আসে না। আদা রসুন বাটা পরে রান্নার সময় আবার দেবো, তাই জন্য ওটা বুঝে দিতে হবে। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার তো একটাই মিক্সার গ্রাইন্ডার, এই ছোটো মতোটা, তাই জন্য শুকনো করে এটা গুঁড়োতে হবে আগে, তো তাই এটা আগে করে নিচ্ছি। কাজু 7-8টা মতো কাজু দিলাম মনে হয়, আমি গুনে গুনেই দিয়েছি। আর একটুখানি পোস্ত বাটা দিয়েছি, মানে কাজু আর পোস্ত একসাথে বেটে নিলাম। তারপরে একটুখানি পেঁয়াজও বেটে নিলাম, 2টো পেঁয়াজ দিয়েছি। সাদা তেলেই রান্নাটা হবে। গোটা গরম মশলা ফোড়ন আর তার সাথে একটু জিরে তেজপাতা কাঁচা লঙ্কাও দিয়েছি। আমার আবার কেন জানি না প্রত্যেকটাতেই জিরে তেজপাতা কাঁচা লঙ্কা, মানে মাংস চিকেন বলো মাটন বলো তাতে একটু এই ফোড়নটা ভালো লাগে। তোমরা স্কিপ করতেও পারো জিরেটা। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নেওয়ার পর, মানে বেশ একটা ভালো স্মেল যখন আসে তখনই পেঁয়াজটা দিই। মানে ফোড়ন দিয়ে সাথে সাথে পেঁয়াজ দিই না, ওই যে ফোড়নের গন্ধটা আসে তারপরে পেঁয়াজটা দিই। হ্যাঁ, তখন একটুখানি তেলটা হয়তো বেশি গরম হয়ে যায়, ছিটকে আসে, কিন্তু আমার ফোড়নের গন্ধটা আসার পর দিতেই ভালো লাগে। তারপর তাতে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। একটুখানি কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। ঢাকা দিয়ে কষাই তো, তাই জন্য বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে ম্যারিনেশনের ওই যে পাত্রটাতেই করেছিলাম ওইটাতেই আর কি একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাবো। বেশ গ্রেভিটা না ঘন ঘন হয়ে আসবে যতক্ষণ কষাবো। বেশ তেল ছেড়ে দিয়েছে আর দেখলাম চিকেনটাও মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কাজু আর পোস্ত বাটাটা দেবো, কারণ কাজু পোস্ত বাটাটা দেওয়ার পর গ্রেভিটা আরও ঘন হয়ে যায় আর নিচে লেগে লেগে যেতে পারে। আর পোস্ত কখনোই বেশিক্ষণ রান্না করা উচিত নয়। পোস্ত দিয়ে ম্যাক্সিমাম 5-6 মিনিটই রান্না করা যায়, তার বেশি রান্না করলে পোস্তর গন্ধটা বাজে আসে। তাই জন্য জানো তো বলে, মানে আমার মা বলে যে পোস্ত, মানে একবার পোস্ত রান্না করার পর সেই রান্নাটাকে আবার কড়াইয়ে দিয়ে করতে নেই, মানে গরম করে খাওয়াটা পোস্ত ভালো নয়। সেটাতে পোস্তর গুণাগুণ বলো স্বাদ বলো সবটাই নষ্ট হতে থাকে। আমি শেষে এই মশলাটা দিচ্ছি, চিকেন রেজালা মশলা এখানে পাওয়া যায়, সেটা রেডিমেড কিনেছি। বাড়িতেও সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে এই রেজালার মশলাটা তৈরি করে নেওয়া যায়। ইউটিউবে লিখে সার্চ করলেই পাওয়া যায়, কিন্তু এখানে রেডিমেড পাওয়া যাচ্ছিল, তোমরাও মনে হয় পেতে পারো, কিনে রাখা যায়। একটাই রেজালা মশলা, সেটা চিকেনেও দেওয়া যায় মাটনেও দেওয়া যায়। আমি মেলবোর্নে এখানে বাংলাদেশি দোকান থেকে রাঁধুনি রেজালা মশলাটা নিয়েছি, ওইটাই ইউজ করেছি।
মশলাটা দিয়ে ওই 2-3 মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। শেষে একটু চিনিও দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি হয়তো। ও হ্যাঁ, ঢাকা দিয়ে রাখার আগে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলেই ভালো, আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি। এরপর ঢাকা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রেখে দেবো, কারণ ফ্লেভারগুলো তাতে ভালো আসে। কখনোই রান্না হয়ে যাওয়ার পর সাথে সাথে কোনো পাত্রতে ঢেলে নেবে না, কারণ ওই ঢাকা অবস্থায় ওই স্ট্যান্ডিং পজিশনেও রান্নাটা বেশ খানিকক্ষণ হয়। এরই মধ্যে আমি একটুখানি আটা মেখে রেখেছিলাম নান বানাবো বলে। ময়দাতেই নানটা ভালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি খাবো তো তাই জন্য আর অত কিছু করিনি। কিন্তু বাড়িতে নান কিন্তু খুব ভালো হয়, আমি এটা খেতে ভালোবাসি বলে তৈরি করতে শিখেও গেছি। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা রান্না টান্না করে নিয়েছি, একটু তাড়াতাড়ি স্নান টান করে পুজো টুজো করে বেরিয়েছি। এখানে কাছেই শুনলাম মায়াটে জিলাটো দিচ্ছে, দেখি যদি পাওয়া যায়। রাত্রিবেলা টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যাবে, এখন টেম্পারেচার মোটামুটি 13-14 মতো আছে, ঠিকই আছে। এটা আর এখন ঠান্ডা লাগে না, 12, 13, 14 মানে 10-এর ওপরে থাকলে আর ঠান্ডা লাগে না, 10-এর নিচে গেলে তখন মনে হয় খুব ঠান্ডা ঠান্ডা। এটা কিন্তু একটা ওভারব্রিজ, নিচটাতে কিন্তু রাস্তা চলে যাচ্ছে, ওভারব্রিজটার ওপরটাতে এরকম সুন্দর শেড করে পুরো বসার জায়গা রেস্টুরেন্টের মতো করে দিয়েছে। এই যে চলে এসেছি, এইখানেই তোমার জাস্ট ফোনে রেজিস্টার নাম্বারটা দিয়ে রেজিস্টার করতে হচ্ছে। আর এই কোম্পানিটাই ওদের একটা করে ছোট ছোট পারফিউম দিচ্ছে আর জিলাটো দিচ্ছে। জিলাটোটা খেতে খুব ভালো ছিল, এই ফ্লেভারটা তো দারুণ লাগলো। আমি প্রথম এই ফ্লেভারটা টেস্ট করলাম। আমাকে আর কি মেসেজ করেছিল সৌমিকা, যে সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়েছিল, ও এসে পেয়েছে, তাই জন্য আমাকেও বললো। এই দেখো, এরকম ছোট্ট দুটো পারফিউম, পকেট পারফিউম আমাদের দিয়েওছে। স্মেলটা বেশ মাইল্ড স্মেল, ভালোই, অ্যাটলিস্ট পার্সের মধ্যে তো রাখতেই পারবো। চলো, 1টা মতো বেজে গেছে, এবার লাঞ্চটা করে নিই। এই যে আমার চিকেন রেজালা, কি সুন্দর টেক্সচারটা হয়েছে না গ্রেভিটার, আর স্মেল যা আসছে তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়িতেই মনে হচ্ছে যেন পুরো রেস্টুরেন্ট। সোমনাথকে প্রথমে অনেকটা ভাত দিয়েছিলাম, ভাত আর চিকেন রেজালায় খাবে আমি ঠিক করেছিলাম। তারপর ও বললো যে না, আমি নানও খাবো। তখন মনে মনে ভাবছি ভাগ্যিস আমি 4টে নান করেছিলাম, শুধু 2টো নিজের জন্য করিনি, কারণ আমার এই সমস্ত জিনিস রাইস দিয়ে একদমই ভালো লাগে না। নান আর এরকম গ্রেভি আইটেম বেস্ট। এখানে রাইসটা রাখলাম তুলে, যদি কম তুলতে চাও তুলতে পারো। আর আমি একটা আটার নান দিই তোমার। হ্যাঁ, অর্ধেকটা ছোট, সব থেকে ছোটটা এটা। ঠিক আছে, আমি নান খাবো। হ্যাঁ, বসে বলো। হ্যাঁ, দারুণ হয়েছে কিন্তু। দারুণ হয়েছে? কেমন? ভালো টেস্ট হয়েছে? বাহ, নান দিয়ে বেশি ভালো লাগে না নান দিয়ে খেতে? আটা দিয়ে করেছি, কিন্তু খারাপ হয়েছে কি? না, আমি একটা নান নেব। দেখো কিরম সফট হয়েছে নানগুলো। একটা হাফ খাবো, ওটা খেতে পারবো না। ঠিক আছে, দুটোই নিয়ে খাই তো। কেটে ফেলেও আবার সোজা করে। লঙ্কাটা তুমি যদি না খাও আমায় দিয়ে দিও। হ্যাঁ, আহা, গ্রেভিটা তো দেখেই মনে হচ্ছে দারুণ টেক্সচার। নানগুলো কিন্তু খারাপ লাগে না। বাটার দিইনি, বাটার ফাটার কিচ্ছু দিইনি, প্লেন একদম। লঙ্কাটা দিয়ে দাও মা। এটা রাইসের থেকে নান দিয়ে বেশি ভালো। দাও, তুমি গ্রেভি নিয়ে দিয়ে দেবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি আমরা দুজনে।
এবার যাচ্ছি ভিক্টোরিয়া মার্কেটে বাজার করতে, তারপরে হয়তো উলুয়ারতে যাব, তোমাদের সাথে শেয়ার করব। ক্যামেরাটা এরকম ঘুরে যাচ্ছে কেন? বাড়ি থেকে ট্রামে করে আমাদের পরের স্টপেজটাই হচ্ছে কুইন ভিক্টোরিয়া মার্কেটের স্টপেজ। এই হলো সামনের এন্ট্রান্সটা। আজ রবিবার দিন, সবাই হালকা মেজাজে, তবে বাজারে ভালোই ভিড় দেখলাম। এই মেন এন্ট্রান্সটা দিয়ে ঢুকেই প্রথমে পড়ে মাছের বাজার। চলো আজকে দেখে নিই এখানে মাছ কি বিক্রি হচ্ছে। তবে আজকে আমাদের মাছ কেনার কোনো নেই, কারণ ফ্রিজে এখনও মাছ রয়েছে, ভেটকি মাছ। এই দোকানটাতে সি ফুডটা বেশি, বড় বড় চিংড়ি কাঁকড়া রয়েছে দেখলে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। আর সব থেকে বড় কথা, এই ভিক্টোরিয়া মার্কেটে সমস্ত মাছই ফ্রেশ পাওয়া যায়। মাছের দামগুলো ওইখানেই লেখা রয়েছে, পার কেজি হিসাবে লেখা রয়েছে, $22, $20, $18 এরকম। চিংড়ি মাছের বিভিন্ন ধরনের প্রকার পাওয়া যায়। আর ওই চিংড়ি মাছের ওপরে দেখো মৌরলা মাছের মতো, ওগুলো সত্যিই মৌরলা মাছের মতনই খেতে হয়, ছোট্ট ছোট্ট, তবে বাঁচতে অনেকটা সময় লাগে। আর এখানকার মানুষজন তো ফিলে কিনতে বেশি পছন্দ করে, তাই বিভিন্ন ধরনের মাছের ফিলে পাওয়া যায়। বাসা ফিলে দিয়ে ফিশ ফ্রাই করলে পুরো ভেটকি মাছের মতনই স্বাদ লাগে। বাসা মাছটা এখানে বেশ সস্তা, সব থেকে সস্তা হলো বাসা মাছ। আমাদের এখন ওটা অবশ্য খাওয়া হয়নি, এবারে খেয়ে দেখতে হবে। আর এরকম ট্রে করে বিক্রি করছে, এইগুলোও কিন্তু বেশ লাভজনক। $13 দেখো 1 2 3 4 5 6টা তোমার পমফ্রেট পাওয়া যাচ্ছে। $10 3টে করে মাছ। এই মাছগুলোর টেস্টও ভালো, স্ন্যাপার মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। $15 একটা বড় পমফ্রেট দেখলে, ওটা স্বাদ ভীষণ ভালো। আজকে মাছ দেখলাম বেশ সস্তা। বারামুন্ডি মাছ বিক্রি হচ্ছে এখানে $18 করে। একটা মাছের দামই $18। $18 ট্রে লেখা রয়েছে, মানে ওটা তোমার যতটা ওজন হবে ততটা। ওটা যদি 1 কেজি বেশিও হয় তাতেও কোনো ব্যাপার নয়। ওখানে ট্রেগুলো যেগুলো রয়েছে সেগুলো ওই রকম। এই যে আমরা এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোলাম। ওইদিকে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আর এই দিকটা এই দেখো মিট অ্যান্ড ফিশ হল। এইখানটাতে সব ধরনের মাছ মাংস পাওয়া যায়। মাংসের দিকটাতে আর যায়নি, কারণ মাংসও আজকে কিনতে হবে না। সোজা চলে যাচ্ছি ভেজিটেবলসের দিকটাতে, সবজি কিনবো। ওই যে সামনের শেডগুলো রয়েছে, লেখা রয়েছে A to D শেডস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এখানে সব ধরনের সবজি আর ফল পাওয়া যায়। ওয়েদারটা খুব ভালো, দেখো রোদ্দুর রয়েছে চারদিকে। এখানে $1 ব্যাগ বিক্রি হচ্ছে। তো বিভিন্ন ধরনের ফল বেশি দেখলাম, মানে কমলা লেবু তো এখন প্রচণ্ড বেশি পরিমাণে এখানে পাওয়া যায়, এটা সিজন শীতকাল। তো আমি ওখান থেকে 2টো কুমড়ো নিয়ে নিলাম, বেশ অনেকটা করে কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়ো খেতে আমার খুব ভালো লাগে। এ দেখো পেঁপে পাওয়া যাচ্ছে, পাকা পেঁপেও পাওয়া যায় এরকম কাটা অবস্থাতে, আবার কাঁচা পেঁপেও পাওয়া যায়। দামগুলো সবই ওর সাথেই লেখা রয়েছে, যে পেঁপের দাম $6 পার কেজি। দামগুলো আমি আর আলাদা করে বলছি না, আমি মোটামুটি দাম সমেতই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করেছি। একটু দেখে নিও, ভারতীয় মুদ্রায় ওর সাথে 50-51 গুণ করে দিলেই হয়ে যাবে। এখানে ফুলকপি ব্রকলি রয়েছে। সুপার মার্কেটে ফুলকপির দামটা একটু বেশি, $6 দেখছিলাম, এখানে দেখলাম $3.5। ফলগুলো দেখেই দেখো, কালারগুলো দেখেই বুঝতে পারবে একদম টাটকা। কোরিয়েন্ডার মানে আমাদের ধনে পাতা রয়েছে $1 এগুলো। ফুলকপি দেখো, হলুদ রঙের ফুলকপি, সাদা ফুলকপি, ব্রকলি, কালারগুলো $8 করে, বাকিগুলো $3.5 করে। ব্রকলি $6। আর এইগুলোও এক ধরনের ফুলকপি, চাইনিজ ফুলকপি। ডান্ডিগুলো একটু লম্বা লম্বা হয়। এই ফুলকপির পোস্ত করেছিল, ফুলকপি আলু পোস্ত। আমাদের বন্ধু তৃষার বাড়ি গেছিলাম, খেতে খুব ভালো ছিল। নর্মাল ফুলকপির গন্ধটা অনেক সময় পোস্ততে ভালো লাগে না, কিন্তু এই ফুলকপির গন্ধটা ভালো লেগেছিল, যেগুলো চাইনিজ ফুলকপি হয়। বেশ ভিড় রয়েছে দেখেছো বাজারে। এইখানে দেখো মোচা পাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম, আমাদের বন্ধু একজন বলেছিল যে মোচা নেওয়ার জন্য, ওর জন্য মোচা নিয়ে নেব, তারপর বলল লাগবে না, পেয়ে গেছে, তাই জন্য মোচাটা সরিয়ে রেখেছিলাম।
এঁচোড় পাওয়া যায়, এরকম কাটাও এঁচোড় পাওয়া যায়, মানে হাফ করে, আবার মোচাও হাফ করে পাওয়া যায়। বিট রয়েছে, এগুলো হলো অ্যাভোকাডো। এখানে তো অ্যাভোকাডো সবজিটা মানে এই ফলটা খুবই পাওয়া যায়। এখানকার মানুষরা অ্যাভোকাডো টোস্ট করে খেতে খুবই ভালোবাসে। আমার পার্সোনালি অ্যাভোকাডোটা অতটা পছন্দ নয়। এগুলো কিন্তু পটল নয় জানো, কুঁদরি। কাঁচা লঙ্কা একটু নিয়ে নিলাম। সোমনাথ ওদিকে সবজি টবজিগুলো নিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি তোমাদের জন্য। ভেন্ডির দামটা বেশ অনেকটা কম, ঢ্যাঁড়সের দামটা এখানে দেখলাম বেশ কম রয়েছে। সেদিন উলওয়ার্থসে, একদিন তোমাদের সুপার মার্কেটে এখানে কীরকম দামগুলো কম্পেয়ার করে দেখাবো। বেগুন দেখেছো বিভিন্ন ধরনের কালারের, কোনোটা একদম ডিপ পার্পল কালার, কোনোটা সাদা, একটু হালকা পার্পল কালার, সবই রয়েছে। কুমড়োর আমদানি বেশ ভালো হয়েছে, ওই জন্যই কুমড়োগুলো $1 দিচ্ছিল। একটা কুমড়োর ওজন কিন্তু প্রায় 1.5 কেজি 2 কেজির সমান, কিন্তু $1 পেয়ে গেছিলাম। এখানকার ঢ্যাঁড়সগুলো বেশি ফ্রেশ। চলে এসেছি এটা বাংলাদেশি দোকানে, তাই জন্য আমাদের সমস্ত ধরনের দেশীয় সবজি এখানে পাওয়া যায়। লাউ রয়েছে $5, এখানে $5 করলা রয়েছে। আর এই দেখো শাক, ছোট ছোট কচি স্পিনাচ মানে পালং শাক, এগুলো কলমি শাক। পুঁই শাক রয়েছে, এদিকে ওই সর্ষের শাক যেগুলো বলে ওইগুলো রয়েছে, আরও বিভিন্ন ধরনের শাক রয়েছে, মানে সব ধরনের দেশীয় শাক। আমাদের ইন্ডিয়াতে যা যা শাক খায় সবই পাওয়া যায়, কিন্তু আমি সব শাক জানি না। ওই কলমি শাক, পুঁই শাক, পালং শাক, এই শাকগুলোই জানি ওইটুকু। আলু বিভিন্ন ধরনের, রাঙা আলু, সাদা আলু, আমাদের যে নতুন আলু টাইপের আলু হয় ওই আলু, সব পাওয়া যায়। আর এখানে দেখলাম আজকে লিচু পাওয়া যাচ্ছে। লিচুর দামটা এখন একটু বেশি, $30 পার কেজি। আর এইগুলো একটু ছোট ছোট, ওগুলো বলে একটু টক হবে, $7 একটা বক্স, তাই জন্য সাহস করে আর কিনলাম না। কাঁচা আম পাওয়া যাচ্ছে দেখো। আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাবে তো, তাই জন্যই মনে হয় এখন কাঁচা আমগুলো পাওয়া যাচ্ছে। এটা আর একটা বাংলাদেশি দোকান, এখান থেকেও একটুখানি সবজি তুলে নিলাম আমরা। হ্যাঁ বড়িয়া। বাংলাদেশি দোকানগুলোতে আসলে আর মনে হয় না যে আমরা কোথায় রয়েছি, মনে হয় যেন ইন্ডিয়াতেই রয়েছি, দেশেই রয়েছি। সব ধরনের সবজি, এমনও সবজি আছে হয়তো আমরা ওখানে খুঁজে পেতাম না, কিন্তু এখানে পাওয়া যায়। মাশরুমগুলো ভীষণ সাদা সাদা। এখানেও কাঁচা আম, বেগুন, সাদা বেগুন, মটরশুঁটি, তার পাশে ওইগুলো কি ঠিক জানি না, মটরশুঁটির পাশের ওইগুলো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও। আর এখানে রয়েছে দেখো কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুল এখানে $20 কেজি, মানে $20 না, $20 কেজি। আর তার পাশে কাঁচা হলুদও রয়েছে, চিচিঙ্গা রয়েছে, কাঁচা কলা রয়েছে, মানে তুমি কি চাও না চাও সব কিছু তুমি এখানে পেয়ে যাবে বাংলা, মানে এই কুইন ভিক্টোরিয়া মার্কেটের বাংলাদেশি দোকানগুলোতে। কচু খাওয়া হয়নি, আর আজকে এত সবজি কেনা হয়ে গেছে আর কচু নিলাম না, তাই জন্য, কারণ আমার ফ্রিজটা তো ছোট, সব কিছু রাখতে পারবো না। নেক্সট দিন একটু কচু নেব। ওগুলো মনে হয় চাল কুমড়ো। আমি চাল কুমড়ো আর লাউ একটু গুলিয়ে ফেলি, মনে হয় এইগুলো লাউ আর আগেগুলো মনে হয় চাল কুমড়ো। নেক্সট দিন চাল কুমড়ো আর একটু কচু কিনবো। সোমনাথ আসলে কচু খেতে চায় না, তাই জন্য আমার কেনা হয় না, কিন্তু আমার কচু খেতে খুব ভালো লাগে। এমনি এমনি কচু সিদ্ধ খেতেও, মানে সেটা ভাত দিয়ে খেতেও দারুণ লাগে আমার। প্রচুর বাজার করে ফেলেছি আজকে, প্রচুর জিনিস নিয়ে নিয়েছি। কুমড়োটা নিয়েছি অনেকটা, এটা আমার খুব ভালো লেগেছে। কুমড়ো, ঢ্যাঁড়স, দেখেছো কাঁচা আম বিক্রি হচ্ছে এখন, মানে আমটা আসছে। আর লিচু দেখলাম আজকে বেশ ভালো। লিচুর দাম এখন অনেকটা বেশি, কারণ হ্যাঁ মোচা থোড় ওগুলো তো পাওয়া যায়ই। লিচুটা নতুন দেখলাম আজকে, মানে নতুন দেখলাম বলতে এগুলো এখন হচ্ছে সব। লিচুর দামটা এখন তো বেশি হবে, মানে শীতটা শেষ হচ্ছে তো, কাঁচা আমও চলে এসেছে। এরপরে বাজারটা বাড়িতে রেখে একটু উলুয়ার্টসে গেছিলাম।
ওখানে আর ভিডিও করিনি, কোনো একদিন এখানে সুপার মার্কেটে কী কী পাওয়া যায় দেখাবো তোমাদের। উলওয়ার্স থেকে এই ফ্রোজেন মোমোটা কিনে নিয়ে এসেছি, ওটাই স্টিম করে নিয়েছি, সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে নিয়েছি আর কোক। ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, একটা সিরিজও চালিয়ে নিয়েছি সাথে। সিরিজ দেখতে দেখতে আমাদের এই মোমো পার্টি চলবে। তো চলো আজকের দিনে গল্পটা তাহলে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।